বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেমনটি আপনারা দেখছিলেন বাংলা মোটরের যে রূপায়ণ ট্রেড সেন্টার সেখান থেকে কিন্তু বৈষম্য বিরোধীদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক শেষে কিন্তু তারা মিছিল নিয়ে বাংলা মোটর থেকে তারা মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শহীদ মিনারের দিকে তারা কিন্তু আসলে যাচ্ছে। সেই দৃশ্য কিন্তু সরাসরি আপনাদের দেশবদ্ধ লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি। তারা যেমনটি আগামীকাল মূলত সকলের চোখ যখন শহীদ মিনারে আলোচনার জায়গায় 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে সেই আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখন কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে তাদের প্রতি আগ্রহের জায়গাটি দেখানো হলো এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে প্রক্লেমেশন ঘোষণার যে বিষয়টিতে কর্মসূচিটি সেই কর্মসূচি তারা আসলে থাকবে। তবে সরকার যেহেতু নীতিগতভাবে তাদের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা জানিয়ে যাবে, তাদের সমাবেশটি হবে এবং শহীদ মিনারেই সমাবেশটি করবে এবং সেটি সমর্থন জানিয়ে কিন্তু এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সভাটি সেই সভাটি শেষে তারা কিন্তু এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা রয়েছে সভাপতি যারা রয়েছে তাদের নিয়ে কিন্তু একটি মিছিল বাংলা মোটর থেকে তারা কিন্তু মিছিলটি নিয়ে বের হয়েছে এবং সেই মিছিলটি এখন শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে দিয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছে এবং তারা যেটি বলছে সরকার তাদের দাবির প্রেক্ষিতে আন্তরিকতার জায়গা দেখেছে, তারা সেটিকে স্বাগত জানায়। তবে তাদের যে দাবি প্রক্লেমেশন এবং বিপ্লবী সরকার গঠনের যে বিষয় তাদের যে প্রস্তাবগুলো ছিল সেটিও কিন্তু তারা তাদের যে অব্যাহত ধারাবাহিকভাবে যাদের অবস্থান সেটি তারা অব্যাহত এবং আগামীকালের যে সমাবেশটি কিন্তু তারা করবে এবং সেখানে আহত যারা ছিলেন এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণ আহত যারা ছিলেন তারা যেমন থাকবেন, নিহত পরিবারের সদস্যরা থাকবেন এবং তাদেরকে নিয়ে মূলত আগামীকালের যে সমাবেশ সেই সমাবেশটি কিন্তু তারা অব্যাহতভাবে এখনও তারা কিন্তু ঘোষণা দিয়েছে সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং সেইটি লক্ষ্যেই জানান দিয়ে কিন্তু তারা সাধারণ মানুষকে তারা রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে কিন্তু তারা এই মুহূর্তে বাংলা মোটর থেকে তাদের যে মিছিলটি সেই মিছিলটি বের করে তারা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে তারা বলছে এই যে অব্যাহতভাবে তাদের যে দাবি সেই দাবিটি তাদের অব্যাহত থাকবে এবং সেই প্রেক্ষিতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে বৈঠক সেই বৈঠক শেষে তারা কিন্তু বাংলা মোটর থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে এখন তারা শহীদ মিনারের দিকে যাচ্ছে এবং সেখানে সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা বলছেন আগামীকাল যে সমাবেশটি অনুষ্ঠিত হবে সেখানে সারা দেশের মানুষ যারা রয়েছেন তাদেরকে আসার আহ্বানও কিন্তু তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে প্রক্লেমেশন ঘোষণা যে কর্মসূচি ছিল যখন সাধারণ মানুষ থেকে সকলের চোখ মূলত 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে ঢাকা শহীদ মিনারে এটি যখন আলোচনার কেন্দ্রবিন্দু তখন কিন্তু এক ধরনের আবারও আলোচনা সরকারের পক্ষ থেকে তাদের আহ্বান জানানো হয়েছিল এবং সেটি তারা ইতিবাচকভাবে গ্রহণ করলো। তারা বলছে তাদের যে কর্মসূচি সেটি অব্যাহতভাবেই থাকবে। এই মুহূর্তে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা কিন্তু মিছিলটি নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যেয়ে তারা কিন্তু শহীদ মিনার দিকে তারা যাচ্ছেন। শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ, নেমে আসো নেমে পড়ো, নেমে আসো নেমে পড়ো, নেমে আসো নেমে পড়ো, নেমে আসো নেমে পড়ো, আগুন জ্বালো ফাঁসিবাদের গদিতে, আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে ফাঁসিবাদের গদিতে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। দর্শক আপনারা দেখছিলেন এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মিছিলটি বাংলা মোটর থেকে শুরু হয়ে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ রাজু ভাস্কর্য হয়ে মিছিলটি শহীদ মিনারে এসে শহীদ মিনারটি কাছাকাছি কিন্তু তারা এসে পড়েছে এবং আগামীকাল যে কর্মসূচিটি ঘিরে আলোচনার জায়গায় 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রক্লেমেশন কর্মসূচিকে ঘোষণা করে কি হতে যাচ্ছে আসলে সেটির দিকে কিন্তু নজর যখন সকলের তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বৈঠক সেই বৈঠকটি শেষে তারা কিন্তু মিছিল
মিছিল নিয়ে বাংলা মোটর থেকে বের হয়েছে। জাকির, জাকির, জাকির। একটু বাইক ভাই আপনারা দেখছেন এই মুহূর্তে মিছিলটি শহীদ মিনারে এসে পৌঁছেছে এবং তারা যে প্রোক্লামেশন জারির কথা বলেছিল, প্রোক্লামেশন যে ঘোষণাটি তারা দেওয়ার কথা ছিল সেটি কিন্তু বৈঠক শেষে তাদের সিদ্ধান্ত তারা কিন্তু আগামীকাল সে সমাবেশটি করছে। তুই ভাই এই মুহূর্তে এই মিছিলে কথা বলবেন আমাদের আরেক প্রতিবেদক শব্দ তুই। এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই মিছিলটি ছিল সেই মিছিলটি তাদের যে অফিসটি রয়েছে বাংলা মোটর, সেই অফিস থেকে মূলত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে এসে এই মুহূর্তে শহীদ মিনার এসে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে তারা আসলে এখানে বসে পড়ছেন এবং শহীদ মিনার এসে তারা বসে পড়ছেন এবং এখানে তারা আসলে কথা বলছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক তিনি আসলে বলছিলেন যারা আসলে তার সাথে ছিলেন। সবাই গ্যাপ দিয়ে বসেন ভাই, পিছনে যা একটু জায়গা করে নেন, নাইলে আপনারও কষ্ট আমার কষ্ট সবার কষ্ট, আরো গ্যাপ দেন ভাই, পিছনে গ্যাপ দেন, গ্যাপ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আসলে এই মুহূর্তে মিছিলে অংশগ্রহণ করেছিলেন তারা শহীদ মিনারের সামনে এসে আসলে শহীদ মিনারের পাদদেশে এসে বসে পড়েছেন এবং তারা বলছিলেন তাদের আসলে মিছিল আসলে বসে পড়ে মানে কালকের জন্য স্পিড রাখতে হবে, আপনারা ঠিক করে থাকতে পানি এসে পানি খান, তারপরে এই মুহূর্তে আসলে তারা কিছুক্ষণ বিশ্রামের কথা বলছিলেন এবং তারা বলছিলেন তারা আসলে আগামীকালের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যেন আসলে শক্তি সঞ্চয় করতে পারেন সেজন্য তাদের যারা আসলে মিছিলে এখানে এসে রয়েছেন তারা আসলে বলতেছিলেন আসলে তারা যেন এখানে কিছুক্ষণ বিশ্রাম করবেন এবং তারা তারপর আসলে তাদের এই অবস্থান সম্পর্কে জানাবেন আসলে। দর্শক কেন্দ্রীয় শহীদ মিনার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিস থেকে কেন্দ্রীয় অফিস যেটি রয়েছে বাংলা মোটর সেই বাংলা মোটরের অফিস থেকে তারা আসলে যেই মিছিলটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করে এই মুহূর্তে শহীদ মিনার এসে অবস্থান নিয়েছেন সেই শহীদ মিনারে মূলত তারা এসে এখানে আসার সাথে সাথে তারা আসলে এখানে বসে পড়েছেন এবং তারা আসলে যারা মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বলছিলেন আসলে তাদেরকে বিশ্রাম নেওয়ার জন্য এবং আগামীকালের জন্য আসলে আগামীকাল যে প্রোগ্রামটি তাদের রয়েছে সে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে শক্তি সঞ্চয়ের বিষয়টি তারা আসলে বলছিলেন এবং এই মুহূর্তে তারা আসলে কিছু কথা বলবেন। আমরা স্পষ্টভাবে সবাইকে বলতে চাই কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্ত কাউকে আমাদের আটকাতে পারবে না। আমরা যদি এইখানে যদি 10 জন থাকি প্রয়োজনে কালকে প্রয়োজন হলে বিকাল 3টায় শহীদ মিনারে দাঁড়াবো। দর্শক আগামীকাল তাদের আসলে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আসলে যারা ছাত্র জনতা ছিল 5ই আগস্টের আন্দোলন তাদেরকে আহ্বান করে মূলত এইখানে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং সহ আসলে যারা এই মিছিলটিতে অংশগ্রহণ করেছেন তারাই আসলে শহীদ মিনারের পাদদেশে এসে অবস্থান নিয়েছেন এবং তারা কিছুক্ষণ আসলে জানাবেন কতক্ষণ পর্যন্ত তারা আসলে অবস্থান নেবেন। তো তারা যেই বিষয়টি বারবার বলছিলেন আগামীকালকে যে আসলে আগামীকালকে যেই কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সম্পর্কে তারা আসলে অনড় রয়েছেন এবং সেই কর্মসূচিটি আসলে স্থগিত করা হয়নি বলে তারা বারবার বলছিলেন এবং তারা এখানে যেই বিষয়টি
বারবার উল্লেখ করছিলেন যে আসলে তারা সেই কর্মসূচি থেকে সরে আসেননি এবং জুলাই স্পিরিটের যেই বিষয়টি তারা বারবার বলছিলেন এবং প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন সম্পর্কে যে বিষয়টি বলা হয়েছিল সেই বিষয়টি নিয়ে আসলে আগামীকাল খোলাসা করা হবে। এবং দর্শকদের জানিয়ে রাখি আজকে সন্ধ্যা থেকে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বাংলা মোটরে, সেইখানে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পাশাপাশি আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা আসলে উপস্থিত ছিলেন। সেখানে দফায় দফায় আসলে সংবাদ সময় তারা আসলে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে মূলত তারা কথা বলেছেন এবং সেই বিষয়টি পর রাত 12টা নাগাদ আসলে একটি সংবাদ সম্মেলনের এক সময় দিয়েছিলেন, কিন্তু 12টার পর আসলে তারা সেই সংবাদ সম্মেলনটি করতে পারেন। তবে পৌনে একটার দিকে আসলে সেই সংবাদ সম্মেলনটিতে আসলে কথা বলেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং তিনি সেখানে বলেছিলেন তারা আসলে এই যেই কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির এখনো পর্যন্ত তারা অনড় রয়েছেন এবং সেই কর্মসূচি তারা পালন করবেন এবং সেখানে মূলত যারা গত জুলাই আগস্টে আসলে অংশগ্রহণ করেছিলেন, বিশেষ করে গত 5 আগস্ট যারা অংশগ্রহণ করেছিলেন সেই 5 আগস্টে যারা অংশগ্রহণ করেছিল সেই অংশগ্রহণকারীদেরকে তারা আহ্বান করছিলেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। সর্বশেষ সংবাদ আবার সবাই চুপ করে বসে।